কাম সারছে আমার ভাইস্তা দেখি নাচতে নাচতে এলাকা কাঁপাই ফেলতেছে। ও নাচতেছে কেন শুনতে চান? কারণ আমি ওদের বাসায় এসেছি, এই জন্য ড্যান্স করতেছে। আমি এসেছি এই খুশিতে না, আমি ওকে নিয়ে দোকানে যাব, দোকানে গিয়ে কী কী খাবে সেই খুশিতে নাচা শুরু করতেছে। আমার প্যান্ট ধরে টান, এই বেটা খাস না মোবাইল, খাস না, দাঁড়া। মোবাইল খেয়ে ফেললো। আসলে কি আর বলবো, ছোটোখাটো একটা হাতির বাচ্চা। ওরে খাওয়াইতে খাওয়াইতে অনেক কিছু খেয়ে ফেলেছে। আমার ভাইটা খুবই চিকুন। আসলে ওকে অনেক দিন ধরে খাইতে দেয় না, অনেক চিকুন হয়ে গিয়েছে। আজকে আমারে বলতেছে আম্মা আমাকে খাইতে দেয় না, চলো দোকানে যাই। ও তো আমার মোবাইল খেয়ে ফেলতেছিল একটুর জন্য। আমার প্যান্ট ধরে যে হারে টানাটানি করতেছে, ভাগ্য ভালো আমি লুঙ্গি পরে আসিনি, নাহলে লুঙ্গি ওর হাতে থাকতো। আরে বেটা আসতে লাফা, ভূমিকম্প চলে আসবে। কি লাভ দিচ্ছে রে ভাই, পুরো রাস্তাঘাট দাবি যাচ্ছে, এই দেখতে পাচ্ছেন। আহা আহা, কি লাভটা দিচ্ছে। আপনারাই বলেন, আসলে এত চিকন মানুষ আর থাকে? ওরে খাইতে দেয় না কেন? যে আমার ভাই ভাবিরা কেন যে ওকে খাইতে দেয় না? এই রাস্তাঘাট বাড়ি সব কাঁপাই ফেলতেছে, ওকে নিয়ে দোকানে যাইতে হবে, না হলে দেখে গেলো কিয়ামত চলে আসবে। আর বাহ, পায়ে চুরি পড়ছে নাকি? খুশির জন্য গোল গোল করে ঘুরতেছে, একটু পরে যে আমার মাথা ঘুরবে, ও কত টাকার যে খাবে ও জানে, আর আল্লাহ ভালো জানে। আহা, ও ঘুরতেছে, ওর ঘোরা দিকে আমার মাথায় ঘুরন লেগে যাচ্ছে। কি খুশি, মানে ঈদ আসবে আর কিছুদিন পরে, ঈদের থেকে ও বেশি খুশি হয়ে গিয়েছি। ওই দেখেন, ওর লাফালাফির শব্দ শুনে এলাকাবাসী মনে করেছে ভূমিকম্প, ওই যে ঘর থেকে দৌড় দিচ্ছে, দেখতে পাচ্ছেন? গাইস, মজা করলাম। ওকে দোকানে নিয়ে এখন ছেড়ে দিব, দেখি কি কি খেতে পারে। চলো।